যাচ্ছি ছোটো গাড়িটাকে সার্ভিসিং করাতে, দেখি সার্ভিসিং হয় কিনা। এখন বেরিয়ে পড়েছি, চলো যাই তাহলে। তো এখান থেকে একটুখানি এক গাড়ি চলে এসছে, এখানে সার্ভিসিং চলছে। মতুল এই যে গাড়িগুলো রাখা আছে ওখানে। এসিটা যদি আরেকটু বেশি ঠান্ডা হয়ে যেত, চিল হচ্ছে কিন্তু কিন্তু পেছনে যায় না হাওয়া। এই যে এখানে শেখাচ্ছে আমাকে অঙ্ক। চ খেয়েছিস? কিছু খেয়েছিস? হ্যাঁ, দুধ খেয়েছি। দুধ খেয়েছিস? এখানে এই যে অঙ্ক শেখাচ্ছিল। আজ ক্রিকেট খেলতে গেছিলিস? হ্যাঁ, কর সকালবেলা 5টা 18 ট্রেন ধরে গেছিলাম। গাইস, গুড মর্নিং, ওয়েলকাম ব্যাক টু মাই আনাদার নিউ ব্লগ। তো এই 10টার সময় ঘুম থেকে উঠছি, আর এখন এইসব ঘর দোরগুলো গুছোচ্ছি যা আছে। তো এই ওয়েদারটাও খুবই ভালো আছে দেখছি বাইরে। তো ওপরে যাবো, ব্রাশ ট্রাশ করবো, চাটা খাবো, ঘরগুলো গুছিয়ে নিয়ে আগে যা যা আছে। পিসি এসছে এখন, এই জামাটাও কাচতে দিতে হবে, একটা আছে, দুটো ইয়েলোটা আছে, এটাও দিতে হবে, তিনটে। আর এটা নিচে রাখা ছিল, ওইটাকে নিয়ে যাচ্ছি। চলো। হ্যাঁ, দাও দাও দাও। আজকে ব্রেকফাস্টে আছে হচ্ছে ম্যাগি। এখানে ম্যাগি মা করছে। মা একটু ডিম দিলে না ম্যাগির মধ্যে। সেই দাদাই করে না ডিমটা, ডিম করে না দাদাই, এরকম ছড়িয়ে দেয় ডিম, ফাটিয়ে ডিমটা ফাটিয়ে দেয় না, খুব সুন্দর লাগে, চাপ হয়ে যায়। এটা নর্মালি হয়েছে, কিছু ইউনিক বানাতে হবে। সবাই তো ম্যাগি খায়, যেরকম এমবিএ তেও বলে লোকেরা, ইন্টারভিউ রাউন্ডে বলে তো সবাই তো এমবিএ করে, এমবিএর মধ্যে কি করেছে সেটা তো বলতে হবে। এরকমই ম্যাগিতে কি বলছি, একটা ডিম সেদ্ধ আছে, শুধু খেলে তো হবে না, ম্যাগির মধ্যে দিতে হবে, ম্যাগিটাকে ইউনিক করতে হবে, কিছু দিতে হবে কিন্তু এইটা ঢালো, হাফ ঢালো, অনেকটা আছে, অনেকটা। তার মুখ দেখা যাচ্ছে, আমার মুখ দেখা যাচ্ছে, এ আছে মানে এই কচমচে আছে নাকি সেই মরা মরা ঝুড়ি ভাজা, কোনো টেস্ট নেই। অন্ধকারের লোকে ভিডিও দেখতে ভালো লাগে না, মানে লোক ভিডিও দেখবে না অন্ধকারে ভিডিও করলে, একটু লাইট থাকবে, বুঝলে। যে প্যাকেটটা, বিকারামের প্যাকেটটা অনেক দিনকার, সেই সবই তোর। তুই কি মনে করছিস দোকান থেকে কিনে আনলি এখনকার? তারাও তো দোকানে কিনে রেখে দিচ্ছে। দেখি এটা খেয়ে দেখি কিরকম। তারা তো কি দোকানে কিনে রেখে দেয় না নাকি? নিয়ে রাখবো, খেয়ে দেখো। কড়াই নেড়ে দেবো একটু। না না, কিছু করতে না। এখানে চলছে গাইস বেঙ্গল ফাইলস। যাচ্ছি ছোটো গাড়িটাকে সার্ভিসিং করাতে, দেখি সার্ভিসিং হয় কিনা। আগে কথা বলে আসি, তারপর দেখি কি বলে। চলো যাই দেখি, এটা নিয়ে যাব এখন, কি বলে দেখি। কারণ অনেকদিনকার পুরনো গাড়ি, সময় লাগবে সার্ভিসিংও করাতে। তো এখন মনে হয় না সার্ভিসিং হবে বলে, দেখিয়ে আসি কী কী প্রবলেম আছে গাড়ির মধ্যে। যেরকম এই লকটা ভাঙা আছে, তারপর এসি ঠিকঠাক চলছে না, সব কিছু প্রবলেম আছে, ওগুলো দেখাবো দেখি। আর এই গাড়িটাকে মারুতি সার্ভিস সেন্টারে নিয়ে গিয়ে কোনো লাভ নেই, তাই কাছে পিঠে যেখানে সুবিধা হবে, মানে যেখানে ঠিকঠাক সার্ভিসিং করাবে সেখানেই নিয়ে যাচ্ছি। তো সিঙ্গুরের মধ্যেই আছে জায়গাটা। তো চলো, তার সাথে পেট্রোলও খুব কম আছে গাড়িতে, পেট্রোল দেখতে পাচ্ছ একদম নেই। এই যে, যাই হোক চলো যাওয়া যাক। স্টার্ট দিয়ে দেখি, স্টার্ট নিয়ে নেবে, স্টার্টে কোনো প্রবলেম নেই, স্টার্ট নিয়ে গেছে। चलो बेरोय। हाँ, जगह तो है।
बाहर कर लिया, लेट्स गो। চলো এখন বেরিয়ে পড়েছি, চলো যাই তাহলে। তো এখান থেকে একটুখানি একদম সিঙ্গুরের সামনেই, দেখি কি বলে ওরা। গাড়ি চলে এসছে, এখানে যে সার্ভিসিং চলছে মতুল। এই যে গাড়িগুলো রাখা আছে ওখানে, এই জায়গায় গাড়িটাকে রেখেছি। এখানে দেখে পরপর গাড়ি সব রাখা, খুব ভালো জায়গা। জানি না কাজ কিরম করবে, বাট এই যে গাড়ির এটা ভেঙে গেছে, এসি ঠিকঠাক চলছে না, এসিতে প্রবলেম আছে, আর অনেক কিছু প্রবলেম। লাইটে হেডলাইটটাও ভাবছি চেঞ্জ করাবো। যে হেডলাইটটাও পুরোনো গাড়ি, তো কী হয়েছে, মেনটেনেন্স তো করতেই হবে, ভালো করে রাখতে হবে। আমার বয়সের গাড়ি, আমার 20 বছর যখন হয়, 20 বছর এখন হয়েছে 21 বছরের গাড়িটা। চাকার বিয়ারিং গাড়ি না দিয়ে কাজ এত, আসল কথা সকাল থেকে আমি যদি থাকি রাতের মধ্যে এত হবে না, কাজ কমপ্লিট হবে না। তাহলে তো ভালো হতো। তাহলে কিছু প্রবলেম হলে ঠিক আছে, অসুবিধা নেই, গাড়ি দরকার লাগলে নিয়ে চলে যেতে পারবো। এসিটা যদি আরেকটু বেশি ঠান্ডা হয়ে যেত, চিল হচ্ছে কিন্তু কিন্তু পেছনে যায় না হাওয়া, সামনেটুকুই ভালো ঠান্ডা। আর রোদ পড়লে, বেশি রোদ পড়লে একদম গাড়ি সেই থেকে ম্যানেজ কাজ করা হয় করছি। আমাদের। বল দিদি, কোথায় দিদি? হ্যাঁ যাবো, Guys, কেন এখন গাড়ি এই চালানো সোমবার হচ্ছে। হয়তো চেক হচ্ছে, আমি ট্রাই করছি দিদি। হ্যাঁ দেখা যাক কি হয়। এই পেট্রোলের কাঁটাটা কিরম উঠে চেক গেছে। তখন বেরোনোর সময় দেখাচ্ছিল একদম নিচে। তোমাদের দেখিয়ে দিচ্ছি কতটা এস্টিমেট হতে পারে। এই সব ইঞ্জিন অয়েল ফিল্টার, এয়ার ফিল্টার সব চেঞ্জ হবে। পুরো গাড়িটাকে একদম টিপ টপ করে ফেলবো। পুরোনো গাড়ি হলেও যত্ন করতে হবে, পুরোনো গাড়ি মানে একটা স্মৃতি থেকে যায় সবারই গাড়ির প্রতি। যাই হোক, চলো বাড়ি যাই এবার। এস্টিমেট তো দিয়ে দিয়েছে, বলেছে 2 দিন পর থেকে আসতে। এখন না আসে মানে আজকে থেকে তো হবে না, ছেড়ে দাও, হবে মঙ্গলবার থেকে, কারণ এখন শ্রাবণ মেলার ভিড় হয়, তো রাস্তাতেও জ্যাম পড়বে। তো বললো রবিবার না এসে, কালকে না এসে একবারে পরে 2 দিন পর থেকেই আসো। তো ঠিক আছে, চলো বাড়ি যাই এবার। কাজ মোটামুটি দেখিয়ে তো দিলাম, লেটস গো, এবার বাড়ি যাওয়া যাক। ও ফাইনালি গাড়ি পার্ক করে দিয়েছি, চলে এসেছি বাগানে, রেখে দিয়েছি। বাগানটার অবস্থা দেখেছো, গাছে ভর্তি, পরিষ্কারও হয় না। আগে এখানে মানে থাকতাম, তো এইসব জায়গায় মানে পেছনেই থাকতাম, তো দেখা হতো, তাও এখন আর দেখাই হয় না এসব জায়গায়। লাঞ্চ করছি, খাওয়া কমপ্লিট করে এবার শুতে এসছি। চলো একটু ঘুমিয়ে নি, আবার দোকান যেতে হবে, কাজ করতে হবে। একটু কাজ নয়, একটু দাদার কাজ আছে। যাই হোক, চলো একটু ঘুমোই একটুখানি, বেশিক্ষণ না, আধা ঘন্টা মতো ঘুমিয়ে ভ্লগটাও পোস্ট করতে হবে। হ্যাঁ, 5টায় ভ্লগ পোস্ট করি, তো তোমরা ভ্লগ দেখতে থাকো, ভালো লাগলে লাইক করো, আর কতবার বলবো সাবস্ক্রাইব করতে থাকো। যাই হোক, চলো ঘুমোতে গেলাম। গাইস ফাইনালি ঘুম থেকে উঠে পড়েছি, ঘুমিয়ে পড়েছিলাম। যাই হোক, চলো এবার উপরে যাই, হালকা করে কফি খাই, দেন বেরোবো। পহলে দোকান, দেন জিম। আগে খাওয়া শুরু করেছিলাম চা, লিকার, এখন এর সাথে গরম জল করছি, কাপে ঢালবো, দেন কফি বানাবো। তো আজকে
ব্ল্যাক কফি খাবো, কালকে থেকেই খাচ্ছি ব্ল্যাক কফি। শিডিউল চেঞ্জ করেছি আজকে, মানে কালকে থেকে স্যার। যাই হোক, চলো খাওয়া যাক তাহলে। এই যে কফির প্যাকেট, এই যে গার্ডার মারা ছিল। 9টার সময় ছুটি দেবে, 8:15 যেতে হবে। 8:15 করে আসতে বলেছে, আর 9টায় ছুটি দেবে। ওই সামসগুলো হয়ে গেছে তো, যেগুলো করিয়েছিল। আর্ধেকগুলো গুলো আমার করিয়েছে, হুম, এটা একটু বুঝতে পারছি না। বুঝতে পারছিস না কেন? ফাইন দ্য লোয়েস্ট টার্ম বার করতে হবে। কোনটা লোয়েস্ট বার করতে হবে, সেই ইনটু করে করে সেগুলোকে কেটে কেটে দেখ। এটা কি ইন্টু করবো? এটা কি ইনটু কেন করবি? খেয়াল করিস না। আর কিছু দেয়নি, এইগুলোই দিয়েছে। হুম হ্যাঁ, হুম যাই হোক, এই যে এখানে শেখাচ্ছে আমাকে অঙ্ক। চ। খেয়েছিস? কিছু খেয়েছিস? হ্যাঁ, দুধ খেয়েছি। দুধ খেয়েছিস? এখানে এই যে আমার অঙ্ক শেখাচ্ছিল। আজকে ক্রিকেট খেলতে গেছিলিস? হ্যাঁ, হুম, কর। সকালবেলা 5টা 18 ট্রেন ধরে গেছিলাম। ক্রিকেট খেলেছিস? হ্যাঁ, হ্যাঁ, ঘুমিয়েছিস আজকে কিচ্ছু এসে? হয়নি, আমি আগে তাড়াতাড়ি বেরিয়ে চলে এসেছি। হ্যাঁ, তাড়াতাড়ি বেরিয়ে চলে এসেছি। তাদের বেরিয়ে চলে এসছিস কেন? কিচ্ছু করাচ্ছে না, ফিল্ডিং করাচ্ছে, ব্যাটিং করাচ্ছে, ওইগুলো তা বোলিং করাচ্ছে। যাও, আমি বেরিয়ে এসেছি, ভালো লাগছে। কালকে ম্যাচ হবে। কালকে ম্যাচ হবে। গাইস, আজকে আমার সাথী হচ্ছে আমার সাইকেল। চলো, নিউ কিছু হচ্ছে, প্রিন্টিং হচ্ছে গাইস, কার্ড প্রিন্টিং। এটা হচ্ছে প্রিন্টারের মধ্যে ঢোকে আর প্রিন্ট হয়ে যায়, মানে কার্ডও হয়ে যায়। তো দেখতে পাচ্ছ, এইটা হচ্ছে প্রিন্টার কার্ডের, এটা হচ্ছে ল্যামিনেশন প্রিন্টার। তো দেন ফার্স্ট কার্ড হবে, দেন এটা গরম হয়ে বেরিয়ে যাবে, তো পুরো ল্যামিনেট হয়ে বেরিয়ে যাবে। তো তোমরা ডিএম করো আমাকে যদি কার্ড লাগে, ঠিক আছে? মজা করছি। এখানে রিমাদি আবার নিজেই মেহেন্দি লাগাচ্ছে হাতে, আর তোর থেকে আমার রক্তের মতো হয়ে গেছে। লেটস গো টু জিম, লেটস গো। সাইকেল চেঞ্জ হয়ে এখন স্কুটি হয়ে গেছে, চলো যাওয়া যাক। আজকে মারছি ট্রাইসেপসের ওয়ার্কআউট। এখানে হচ্ছে H2O গাইস, পুরো খালি হয়ে গেছে। আমি এখনো এখানে একা আছি, এখন 9:30 বাজছে। আজকে এখান থেকে একটা প্রোটিনের বার নিয়েছি, সেটা তোমাকে দেখাবো কি নিয়েছি, আর দেখিয়ে দিই তোমাকে। তা প্রোটিন ম্যাক্স, দিস ওয়ান সেরা, কিন্তু খেয়ে দেখবে। গাইস, আজকের ব্লগটা এখানেই শেষ করছি। দেখতে পেলে কোথায় কি গেলাম। তো যাই হোক, এবার একটু মানে এডিটটা বাকি আছে, তো এটা করে শেষ করব। বাই বাই গাইস, গুড নাইট, হ্যাভ এ গুড ডে। সবাই ভালো থেকো, সুখে থেকো, বাই বাই।